কি মিথ্যে তুমি, হ্যাঁ শুনটুরা মিথ্যে কি শুনবে বলো? আমাদের গান শুনবে, তুমি গান শুনবে তারপর ঘুমু ঘুমু করবে, হ্যাঁ এভাবে তাকিয়ে আছো ট্যাপ ট্যাপ করে। চলো 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 চুপ 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 চুপ, আমার যেন একটা গান গাইবো আমি, হ্যাঁ গান শুনবে। হ্যাঁ টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর up above the world so high like a diamond in the sky. আমি বুঝতে পারছি তুমি একটা কেলেঙ্কারি ঘটাবে। কিসের কেলেঙ্কারি? তুমি আসলে কিছু বোঝো না যে, তাই তোমায় বোঝানো যায় না। কি বুঝি না আমি, হ্যাঁ কি বুঝি না? দেখো গুনগুন, বৌদি ভাইয়ের কিন্তু এটা প্রথম বেবি, ও তো মা, ওর একটা প্যাশন একটা ইমোশনের সাথে জড়িয়ে থাকতে পারে না? সম্মান করো অ্যাটলিস্ট। তো আবার তো বলছো? বৌদি ভাইয়ের ইচ্ছে করতে পারে না চোখের সামনে বাচ্চাটাকে বড় হতে দেখবে, আগলে রাখবে? শোনো, অত না ইচ্ছা করে দরকার নেই, ঠিক আছে? আর বৌদি ভাই কালকে সবার সামনে নিজেই বলেছে যে ও এখন আমার সাথে থাকবে, ও এখন আমার কাছে সব সময় থাকবে, ব্যাস। আর তাছাড়া বৌদি ভাই এমনি তো খুব টায়ার্ড, আমি যদি ওকে নিয়েও থাকি তাতে বৌদি ভাইয়ের তো কোনো আপত্তি নেই। বৌদি ভাই ভালো মানুষ তাই বলেছে, কিন্তু তা বলে তুমি সবসময় ওকে অকুপাই করে রাখবে? আচ্ছা তোমার নিজের কোনো কাজ নেই, লেখাপড়া নেই, ইউনিভার্সিটি নেই? তো ইউনিভার্সিটি কি করে যাব? হ্যাঁ এখন তো পুচু সোনা এসে গেছে, ওকে দেখবে কি? ও তো আমার একটা রেসপন্সিবিলিটি না? ও যতক্ষণ না বড় হচ্ছে, যতক্ষণ ওকে আমি মানুষ করছি, ততক্ষণ আমি ইউনিভার্সিটির কথা ভাবছিও না। ওকে বড় হবে তারপর ভাববো। তার মানে মাস্টার্স কি করে পড়বো? আরে কি করে যাবো ইউনিভার্সিটি ওকে ফেলে? ওকে ফেলে তো যাওয়া যাবে না আমার তো। আরে বাবা ওর তো আমাকে দরকার, আমাকে তোকে দেখতে হবে, বড় করতে হবে, মানুষ করতে হবে। ও আগে বড় হবে তারপর আমি ভাববো। না হলে বাড়ির সবাই মিলে চটকে মটকে একাকার করে দেবে, আমি সেটা হতে দিতে পারবো না। হ্যাঁ এই বাড়িতে তো আগে কোনো বাচ্চা বড় হয়নি, তুমি একাই বাচ্চা বড় করে দেখাবে। হ্যাঁ বড় হয়েছে, কিন্তু সবাই আনসাইন্টিফিক ওয়েতে বড় হয়েছে, এটা আমি পুচুসোনার সাথে হতে দেব না। ব্যাস তুমি দেখবে কিছুদিন পরেই বৌদি ভাই ওকে খাটে একা ফেলে চাদর চাপা দিয়ে বা বালিশের উপর রেখে কাজ করতে চলে যাবে রান্না করে। তখন কি হবে? বাই চান্স যদি ওই বালিশটা মুখে ঢুকে যায় বা কিছু একটা হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারবে না। আমি এসব রিস্ক নিতে পারবো না, আমি ওকে ছেড়ে কোথাও যাবে না, ও আমার সাথেই থাকবে। আমি এই কথাটা বলে দিয়েছি, ব্যাস ও আমার সাথেই থাকবে, আমার সাথেই ছবি, ও কোথাও যাবে না। ও আগে বড় হবে তারপর দেখা যাবে। এর জন্য ভালো লাগে না, কোনো কথা শোনো না তুমি, এতক্ষণ ধরে বোঝাচ্ছি বুঝতে চাইছো না। যেটা নিজের ভালো মনে হবে সেটা তুমি করবে। কি বুঝবো আমি বলো তো? হ্যাঁ আমি কি বুঝবো তোমার কথা? তুমি হচ্ছে হিংসুটে আস্তে কথা বলো। ঘুমোচ্ছে? হ্যাঁ ও ঘুমোচ্ছে, ওই জন্যই তোমাকে বলছি যে তুমি ভীষণ স্বার্থপর, তুমি নিজে ঘুমোতে পারবে না, তাই তুমি পুচুসোনাকে কেন ঘুমোতে দেবে না? শোনো, তোমার যদি এত অসুবিধা থাকে আমার পুচুসোনার সাথে ঘুমোতে, তুমি একটা কাজ করো, ঘর থেকে বেরিয়ে যাও, তুমি অন্য ঘরে গিয়ে ঘুমাও, কিন্তু পুচুসোনা এইখানে ঘুমাবে, ব্যাস। পুচুসোনা সোনা, তুমি বলো তো কার সাথে ঘুমাবে তুমি? হ্যাঁ তুমি তোমার সোনা আমার সাথে ঘুমাবে তো? হ্যাঁ সোনাটা আমার, চলো আমরা ঘুমো করি এবার, চলো ঘুমো করি। এই তো গুড গার্ল, ঘুমো। Twinkle, twinkle, little star, how I wonder what you are. মিষ্টি ও এত কিছু ভেবে করছে না, বাড়িতে একটা নতুন বাচ্চা এসেছে তাই নিয়ে ওর প্রচন্ড আনন্দ, সব আনন্দের চোটে ও এইগুলো করছে। আমার আনন্দ হচ্ছে না, ওর আনন্দের বিনিময়ে যদি আমায় টেনশন পেতে হয় সেটা তো আমার ভালো লাগবে না। আর এটা তো আনন্দ করার মতো কোনো ব্যাপার নয়। আমার মেয়েটা খেলনা নাকি গো? না ও তো ওরকমই ট্রিট করছে, ওর সঙ্গে খেলনার মতো ট্রিট করছে। গুনগুন বলেওছে জানো, এতদিন ওর টেডি খুঁজে পায়নি, এখন ও টেডি পেয়ে গেছে। আমার মেয়েটা টেডি বলেছে তো? ও মানে তুমি কি টেডির আক্ষরিক অর্থ ধরছো নাকি? না ধরারও তো কিছু নেই, মানে ও যা বলেছে আমি তোমাকে ঠিক সেই কথাগুলোই বলছি, আমি ঠিক সেই কথাগুলো। আমার না ভালো লাগছে না, সত্যি বলছি আমার আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে মিষ্টি, ধৈর্য হারিও না প্লিজ। আমারও টেনশন হচ্ছে, কিন্তু তুমি যেমন মেয়ের মা, আমিও কিন্তু ওর বাবা, এটা মনে রাখো। আমিও যথেষ্ট চিন্তিত, কিন্তু কি করা যাবে? এখন আর কিছুই করা যাবে না। আমি কাল দেখছি কিছু করা যায় কিনা, আমি কাল দেখছি। কি করবে তুমি এখন? বাবিনের ঘরে যাবে নাকি? না এখন না গেলেও কাল সকালে আমি একটা বিহিত করবই। আর শোনো, কাল সকালে যখন মার সঙ্গে দেখা হবে তুমি মাকে পুরো ব্যাপারটা বলবে। হ্যাঁ এই যে রাত্রিবেলা, আমার কথা শোনো, রাত্রিবেলা এই যে যেটা হলো, গুনগুন
মেয়েকে ওই ঘরে নিয়ে গেল, সবটা বলবে। মা বকবে, বকা খাবে, একটু বকা খাবে, কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে, ঠিক আছে? এখন রাত্রির বেলা আমার মেয়েটাকে ছাড়া আমি কি করব বলতে পারো? হ্যাঁ, সারাটা রাত আমার মেয়েটা আমার কাছে থাকবে না। ভালো লাগছে না আমার, আর ভালো লাগছে না আমার, কিচ্ছু ভালো লাগছে না। আমি মিষ্টি, এরকম করো না, এরকম করো না তুমি। তাছাড়া তুমি তো আমাকেও যেতে না করছো ওখানে। শোনো না, আজকের রাতের তো আর কয়েকটা ঘন্টাই বাকি, চলো আমরা কাটিয়ে দিই, একটু অ্যালার্ট হয়ে থাকবো। হ্যাঁ, একটু অ্যালার্ট হয়ে থাকবো। আর তাছাড়া দেখো না, ওই ঘরে তো বাবিনও আছে। বাবিন তো একটা সেন্সিবল, রেসপন্সিবল ছেলে, ও দেখবে তোমার মেয়েকে ঠিক সামলে রাখবে। দেখো, চিন্তা করো না, চিন্তা করো না, আমি বলছি। আজকে রাতটা কাটিয়ে দিই, কোনো রকমে আজকে রাতটা কাটিয়ে দিই, কাল সব ঠিক হয়ে যাবে। দেখো, আমি বলছি তোমার, আমি বলছি। মিষ্টি, তোমাকে কতবার বললাম যে বাচ্চাটাকে ওকে দিও না। 2 দিনের একটা বাচ্চা সারা রাত ওর কাছে থাকলো। তোরা যে কি করো না, আমি কিছু বুঝতে পারি না, আমার ভালো লাগে না এটা। হ্যাঁ, কি করব মা, ও কিছুতেই শুনলো না। ও কারোর কথা শোনে নাকি? আচ্ছা ঠিক আছে মা, বলছি ওরা নামুক আগে নিচে। এমনিতে সকালবেলা মিষ্টি গিয়েছিল উপরে, বাবিনের ঘরে দরজা ধাক্কালো, তো বাবিনই দরজা খুললো। মিষ্টি দেখলো গুনগুন আর আমাদের মেয়ে দুজনই একেবারে অঘরে ঘুমোচ্ছে। তা গুনগুনকে ডাকা হলো, গুনগুন ঘুম থেকে উঠলো, কিন্তু ও বাচ্চাকে ছাড়তে চাইলো না। বলল ও তো ঘুমোচ্ছে, এখন ঘুম ভাঙানোটা ঠিক হবে না, ডিস্টার্ব করা ঠিক হবে না। একদিক দিয়ে ঠিকই বলেছে। যাই হোক, কখনো না কখনো ঘুম তো ভাঙবেই পুচকির, তখন মিষ্টি গিয়ে ওকে না হয় নিয়ে আসবে মা। হ্যাঁ, তুমি এই ব্যাপারটা নিয়ে গুনগুনকে খুব একটা কিছু বলো না, যাতে করে ওর মনে আঘাত লাগে। আফটার অল ও তো পুচকির জন্য যথেষ্ট পরিশ্রম করছে। না না, মনে আঘাত দেওয়ার মতো তো কোনো ব্যাপার না। তাছাড়া ওইটুকু বাচ্চাকে সামলানোর অভ্যেস ওর আছে নাকি? ও পারবে না। আর এই বাচ্চাটা খেতে টেতে পেলে কী করবে, বা সারা রাত কী খেলো, বোতলের দুধ তো ওকে দেওয়া যায় না। বোতলের দুধও দেয়নি বাবা, যেমন ছিল তেমনই ধরা আছে। আর আমি আজ থেকে ওকে বোতলে দুধ দিতেই দেব না। আসলে কি মিষ্টি, আমার বৌমাটা বড্ড খ্যাপা জানো তো। এই মেয়েকে নিয়ে আমি যে কি করি। দেখো মিষ্টি, বাচ্চাটার কিছু হয়ে গেলে তখন কিন্তু আর আক্ষেপের অন্ত থাকবে না। আমি তোমাকে একটা কথা বলি, দেখো রাগ করে করুক, সব রাগকে তো আর মানানো যাবে না, তাই না? তুমি যাও গুনগুনের ঘরে গিয়ে পুচুসোনাকে নিয়ে এসো, আর পুচুসোনাকে নিয়ে সোজা তুমি তোমার ঘরে চলে যাও। না না মা, আমি এখন ওই ঘরে একা যাব না। ও ঠিক আমার কাছ থেকে আমার বাচ্চাকে নিয়ে নেবে। মিষ্টি, এইভাবে কথা বলছো কেন? এই শোনো, আমি বলি না অনেক কিছু সহ্য করছি, বাচ্চার ব্যাপারে অন্য কোনো মা হলে এইভাবে সহ্য করতো না। একটা গোটা রাত আমি পাশের ঘরে থেকেছি মা। আমি পাশে থেকেও আমি আমার বাচ্চাকে কাছে পাইনি, ওর কাছে যেতে পারিনি। কই, সেটা তো তুমি দেখছো না। শোনো মিষ্টি, আমার মনে হয় তুমি ওর কাছে যাও, গিয়ে একটা মীমাংসা করো। বলো তো, এখন সবাই বাচ্চা, এখন ওকে নিয়ে তুমি এসব নাড়াচাড়া তো করো না, পরে করবে। ওর বাচ্চা, ওকে ওর মায়ের দুধ খেতে হবে, বাচ্চাটাকে মায়ের কাছে রাখতে হবে, এটা বোঝাও ওকে, বলো। ও মেয়ে কি কারুর কথা গুরুত্ব দিয়ে শোনে? কারুর কথাও মানে? কি ব্যাপার, এখনো তুমি ওকে দাওনি?
হ্যাঁ মা এসেছিল তো নিতে, গুনগুন এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আরে বাবা, ও তো ঘুমোচ্ছিল। একটা ঘুমন্ত বাচ্চাকে আমি কি করে দিয়ে দিতাম? আমার কি কোনো বিবেক বিবেচনা নেই? হ্যাঁ, আর মাও কি সকালে ঘুম থেকে উঠে চলে এলো, মানে কোনো আক্কেল নেই, বিবেচনা নেই, কিচ্ছু নেই। আমি তো এটাই বুঝতে পারছি না প্রবলেমটা কোথায়। ও তো একই বাড়িতে আছে, তো দূরে কোথাও চলে যায়নি। গুনগুন, ওর মা ওকে নিতে আসবে না? না, আসবে না। মানে মা হলে হয়ে গেল নাকি? হ্যাঁ, মানে ওকে পৃথিবীতে এনেছে কে? কে এনেছে পৃথিবীতে? আমি এনেছি। আমি ছাড়া ওকে পৃথিবীতে আসতে পারতো? তাই ওর মায়ের যতটা অধিকার আছে ততটাই অধিকার আমারও আছে, বরং তার থেকে বেশি অধিকার আমার আছে ওর প্রতি। ও, তার মানে তুমি ওর মায়ের সাথে এখন অধিকার নিয়ে ঝামেলা করবে? গুনগুন, দিস ইজ টু মাচ। তুমি ওকে প্লিজ ওর মায়ের কাছে দিয়ে এসো, প্লিজ। না, আমি ওকে কখনো দেব না। ওর মার যদি ওকে খাওয়ানোর হয় তাহলে এসে ওকে খাইয়ে। তো ওর মা তো এসেছিল, তখন তো তুমি দাওনি। সরি। ঘুমোচ্ছে, তখনও ঘুমোচ্ছিল। আমার বেবি ঘুমোচ্ছিল, আমি ঘুমাচ্ছি। তোমার বেবি? হ্যাঁ, আমারই তো বেবি। আমার সাথে থাকতে থাকতে আমার বেবি হয়ে যাবে। আর তুমি তো দেখোনি কিভাবে আঁকড়ে আমাকে শুয়ে থাকে।